হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, বিএসএনএল এর নাম তোমরা প্রত্যেকেই জানো। এই বিএসএনএল এর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করবে। স্যালারি অত্যন্ত ভালো রয়েছে, আর প্রতিটি জেলা থেকেই তোমাদের এখানে আবেদন গ্রহণ করা হবে। তো তোমাদের এখানে কিভাবে সিলেকশন করা হবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো বিএসএনএল অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেডের তরফ থেকে। নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ফেব্রুয়ারি মাসের 26 তারিখ, আর এটা রয়েছে নোটিফিকেশানের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বা নোটিফিকেশান নাম্বার। তো এখানে দেখো সাবজেক্টে বলা হয়েছে রিক্রুটমেন্ট রুলস অফ সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি ডিরেক্ট রিক্রুটমেন্ট 2024। মানে তোমাদের এখানে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ডিরেক্ট রিক্রুটমেন্ট মানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে 2024 সালে। এখানে টোটাল 4 ধরনের পোস্ট রয়েছে। প্রথম পোস্টের নাম রয়েছে টেলিকম অপারেশনস, তারপরে রয়েছে ফাইন্যান্স, তারপরে রয়েছে সিভিল, তারপরে রয়েছে ইলেকট্রিক্যাল। টেলিকম অপারেশনসের রয়েছে সবথেকে বেশি পোস্ট 450টা রয়েছে, ফাইন্যান্সে রয়েছে 84, সিভিলে রয়েছে 13টা, আর ইলেকট্রিক্যালে রয়েছে টোটাল 11টা পোস্ট। এইভাবে এখানে পোস্টগুলো কিন্তু ভাগ করা হয়েছে। তো এখানে দেখো পোস্টের নাম ওয়াইজ তোমাদের কি ধরনের এজ লিমিট রয়েছে, কি স্যালারি থাকবে সেটা এখানে বলা হয়েছে। তো সবার প্রথমে রয়েছে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি ডিআর, যেখানে বলা হয়েছে স্যালারি থাকবে তোমাদের 24,900 টাকা থেকে 50,500 টাকা। এটা হচ্ছে বেসিক পে, সাথে অ্যালাউন্স যুক্ত হবে। যুক্ত হয়ে প্রথমে তোমরা 30,000 টাকা প্লাস স্যালারি কিন্তু পেয়ে যাবে। আর তোমাদের এজ লিমিট বলা হয়েছে 21 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে বয়সে 5 বছরের ছাড় পেয়ে যাবে, আর যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তারা আরও 3 বছরের কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। তো এখানে দেখো তোমাদের প্রোভেশন পিরিয়ড সম্বন্ধে বলা হয়েছে। টোটাল 2 বছরের প্রোভেশন পিরিয়ড থাকবে, বা বলতে পারো যে ট্রেনিং পিরিয়ড থাকবে। এই সময় তোমাদের যেমন স্যালারি থাকে আর যেমন ধরনের অ্যালাউন্সেস থাকে সবই তোমাদেরকে দেওয়া হবে, শুধু 2 বছরের প্রোভেশন পিরিয়ড বা ট্রেনিং পিরিয়ড বলতে পারো। সিলেকশন প্রসেস কিভাবে থাকবে, তোমাদের মেরিট তৈরি হবে একটা এক্সামের ভিত্তিতে, আর এক্সামে তোমাদের টেকনিক্যাল প্রশ্ন হবে আর অ্যাপটিটিউড প্রশ্ন হবে। টেকনিক্যাল প্রশ্ন থেকে টোটাল 80% থাকবে, আর অ্যাপটিটিউড প্রশ্ন থেকে টোটাল কিন্তু 20% থাকবে। আর সিলেবাস কি থাকছে, রুলস কি থাকবে সেগুলো কিন্তু পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে, এখনও কিন্তু কিছু জানানো হয়নি। তো এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান সম্বন্ধে বলা হয়েছে কোন পোস্টের ক্ষেত্রে কি ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো দেখো টেলিকম অপারেশনসের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং করা থাকে অথবা ব্যাচেলার অফ বিটেক টেকনোলজি করা থাকে, মানে BE অথবা যদি বিটেক করা থাকে, অথবা যদি এই ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকে, আর যদি 60% মার্কস থাকে তাহলে আবেদন করতে পারবে। আর অবশ্যই কিন্তু সেটা তোমাদের রেগুলার ফুল টাইম বেসিসে কিন্তু হতে হবে তোমাদের কোয়ালিফিকেশানটা, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। প্রাইভেট থেকে যদি এই ধরনের কোনো ডিগ্রি থাকে তোমাদের, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। তো এখানে দেখো তোমাদের ডিসিপ্লিনগুলো বলা হয়েছে, যেমন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান যদি থাকে, অথবা যদি ইলেকট্রনিক্স থাকে, অথবা যদি কম্পিউটার সায়েন্স থাকে, অথবা ইনফরমেশন টেকনোলজি থাকে, অথবা ইলেকট্রিক্যাল যদি থাকে, অথবা ইনস্ট্রুমেন্টেশন যদি থাকে, তাহলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে ফাইন্যান্স, যেখানে বলা হয়েছে তোমাদের যদি CA বা অথবা চার্টার অ্যাকাউন্ট করা থাকে তাহলে আবেদন করতে পারবে, অথবা যদি তোমাদের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি করা থাকে তাহলে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে সিভিল, যেখানে বলা হয়েছে তোমাদের BE অথবা বিটেক যদি করা থাকে আর সাথে যদি 60% মার্কস থাকে তাহলে আবেদন করতে পারছো, সেটা সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে। আর এটাও কিন্তু বলা হয়েছে রেগুলার ফুল টাইম কিন্তু তোমাদের কোয়ালিফিকেশানটা হতে হবে। তারপরে রয়েছে ইলেকট্রিক্যাল, যেখানে বলা হয়েছে তোমাদের যদি BE বিটেক করা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, অথবা তোমাদের যদি কম্বিনেশন অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকে তাহলে আবেদন করতে পারবে। সেটাও কিন্তু তোমাদের অবশ্যই রেগুলার ফুল টাইম হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। 60% মার্কস কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তো দেখো এখানে কবে থেকে ফর্ম ফিল আপ হবে সেটা কিন্তু এখনও জানানো হয়নি।
তো দেখো ফর্ম ফিল আপ শুরু হলেই কিন্তু তোমরা আলাদা ভিডিও পেয়ে যাবে, অতি শীঘ্রই কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে। আর তোমাদের সবথেকে ভালো বিষয় এখানে টেকনিক্যাল থেকে 80% থাকবে আর বাকি কিন্তু 20% থাকবে অন্যান্য সাবজেক্ট থেকে। তো এখানে সিলেকশন পাওয়া কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। আর তোমাদের নাম্বার অফ পোস্টও কিন্তু বেশ ভালো রয়েছে, 500টা প্লাস কিন্তু এখানে নাম্বার অফ পোস্ট রয়েছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে যখনই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে তোমরা কিন্তু আলাদা ভিডিও পেয়ে যাবে আর তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করে দিও। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।